যে কারণে আপনি একজন ব্যর্থ ইউটিউবার, ইউটিউব ছেড়ে আপনি চলে যেতে চাচ্ছেন। আপনি তো ইউটিউব থেকে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ইউটিউব থেকে চলে যাওয়ার আগে আপনাকে জানতে হবে আপনি কেন ইউটিউবে ব্যর্থ হয়েছেন। ইউটিউবে আপনার ভিডিওগুলো সঠিক পরিমাণে ভিউজ আসে নাই, কেন আপনার চ্যানেলটা গ্রো হয় নাই, সম্পূর্ণটুকু এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে বলবো। ভাই আপনাদের একটা কথাই বলে রাখি যে ইউটিউবে যত বড় ক্রিয়েটর হোক না কেন, এই সত্যি কথা কোনো ইউটিউবার বলে না। আমি আজকে আপনাদের সঠিক এক কথাগুলো বলবো, যে কথাগুলো আপনারা নিজেরাই দেখুন আপনার চ্যানেলে আপনি প্রতিনিয়ত কাজ করছেন নাকি। এই কাজগুলো করাতে আপনি কোনো একজন ব্যর্থ ইউটিউবার হয়ে পড়ছেন। তাই প্রথম যে কাজটা আপনি করে আসতেছেন, ভিডিও আপলোড থেকে শুরু করে আমরা করি কি, লোকেশন অন করে দেই। আমরা যখন ভিডিও আপলোড করি সেখানে একরকম লোকেশন অন করি। আমরা আমরা মনে করি যে এই লোকেশন অন করলে আমাদের ভিডিওগুলো আরো লোকের কাছে যাবে, আরো দর্শকের কাছে যাবে, তারা আমার ভিডিওগুলো দেখবে। আমরা এই মনে করে লোকেশন অন করি। আপনি দেখেন তো, যত বড় ইউটিউবার হোক না কেন তাদের কোনো ভিডিও লোকেশন অন করা আছে নাকি? কোনো ভিডিও লোকেশন অন করা নাই, কিন্তু আপনি লোকেশন অন করে দিয়েছেন। প্রথম মাস্ট এই ভুলটা করে আসছেন আপনি, যার কারণে আপনার ভিডিওগুলো আপনার দেশের ভিতরে সীমাবদ্ধ। আর আপনার ভিডিওগুলো আপনার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে ভিডিওগুলোই সঠিক পরিমাণে ভিউজ আসতেছে না, কারণ আপনার দেশের লোকজন আপনার ভিডিওগুলো পছন্দ করতেছে না। যখন আপনার ভিডিওগুলো পছন্দ করতেছে না, তখন তারা তো আপনার ভিডিওগুলো দেখবে না। তারা দেখতে চায় নতুন দর্শকের ভিডিও, মানে ও চাইতে বড় বড় যারা ক্রিয়েটর আছে, আপনার থেকে বড় বড় যারা ভিডিও আপলোড করে, যাদের চ্যানেলে বেশি ভিউজ, যাদের চ্যানেলে বেশি সাবস্ক্রাইব, তাদের ভিডিওগুলো দেখবে। তাই ভাই আপনি করবেন কি, লোকেশন অন করবেন না। বড় বড় ইউটিউবাররা কখনোই লোকেশন অন করে না, আপনিও লোকেশন আর কখনো অন করবেন না। তা লোকেশন অন না করলেই তার জন্য প্লাস একটা পয়েন্ট আসবে, বলেও আর লোকেশন অন করবেন না। আমরা দুই নাম্বার যে ভুলটা করে থাকি ভাই, টাইটেল। এই টাইটেল আমরা ইউটিউবে অনেক ইউটিউবারে বলে থাকে আপনার চ্যানেলে যখন ভিউ আসছে না তখন আপনার থাম্বনেল পরিবর্তন করুন, তখন আপনার টাইটেল পরিবর্তন করুন, তখন আপনার ট্যাগ পরিবর্তন করুন, তাই না? বলে থাকে। কিন্তু আমরা যখন আমাদের চ্যানেলে ভিউজ আসছে না তখনই আমাদের চ্যানেলের থাম্বনেল, ট্যাগ, টাইটেল সবই পরিবর্তন করে দিই, তারপর আমাদের চ্যানেলে ভিউজ আসে না। ভাই ভিডিও আপলোড করার সাথে সাথে যদি আপনার টাইটেল, থাম্বনেল এবং ট্যাগ যদি পরিবর্তন করে, তাই তো হবে না। আপনার একজন ছোট ক্রিয়েটর, নতুন ইউটিউবে আইছেন, যখন আপনি ভিডিওটা আপলোড করছেন যে টাইটেলটা রাখছেন, ওই টাইটেলটা আপনি শুরু থেকে আপনি ভাবুন যে এই টাইটেল দেবেন, ওই টাইটেলটা আপনি দিয়ে সিলেক্ট করবেন। যখন ওই টাইটেল দিয়ে আপনি ভিডিওটা সিলেক্ট করে রাখবেন তখন ওই টাইটেলটা দেবেন। হুট করে ভিডিওটা আপলোড করে যে আপনি টাইটেলটা পরিবর্তন করে দেবেন, এমন কাজ করবেন না। টাইটেল আপলোড করার একটা নির্দিষ্ট সময় আছে। আপনি টাইটেলটা আপনি পরিবর্তন করবেন 3 থেকে 4 দিন পর। আপনি যদি ছোট ক্রিয়েটর হয়ে থাকেন, 3 থেকে 4 দিন পর আপনার টাইটেলটা পরিবর্তন করুন। 100% আপনার কাজ দেবে। আপনি ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করে দিয়ে 2-3টে ভিউ আসতেছে আর আসতেছে না, তা আপনি সাথে সাথে কি করেন, টাইটেল পরিবর্তন করে দিলেন। এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকেন, তখনই দেখবেন আপনার ভিডিওগুলো আরো ডাউন মেরে যাচ্ছে। এই ভুলগুলো করবেন না। আপনি যে টাইটেলটা রাখছেন ওই টাইটেল 3 থেকে 4 দিন রেখে দেন, তারপরে যে টাইটেলগুলো পরিবর্তন করুন। তারপরে আপনি যখন টাইটেল পরিবর্তন করবেন তখন আপনার ভিডিওগুলো আবার নতুন দর্শকদের কাছে পুনরায় যাবে। তাই টাইটেলটা পরিবর্তন করবেন একটু ধীরে সুস্থে। আমরা 3 নাম্বার যে ভুলটা করে থাকি ভাই, ট্যাগ। ট্যাগ করে কি, এই ট্যাগ গুলো আমরা ফুল ফিল আপ করে ফেলি। না, কখনো এই ট্যাগ গুলো ফুল ফিল আপ করবেন না। ট্যাগ কমেন্ট মধ্যে 6 থেকে 7টা ট্যাগ রাখবেন, 6 থেকে 7টা বা 5টা, এর উপরে ট্যাগ দেবেন না। কারণ
আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা ইউটিউব কলামে দর্শকরা সার্চ করার সময় আপনার ওখানে সার্চে কিছু ট্যাগ শো করায়। স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কিছু ট্যাগ আপনার সার্চ করছে। এই ট্যাগ গুলো, এই টাইটেল গুলো আপনি আপনার ট্যাগে ব্যবহার করবেন। কিন্তু আমরা করি কি জানেন, এটা ফুল ফ্ল্যাপ করে ফেলি। যখন আমাদের সার্চে যে সকল কিওয়ার্ড আছে তখন উপরে ওই ট্যাগে থেকে আমরা একটা একটা করে ট্যাগ কেটে দিয়ে আমরা করি কি এইখান থেকে কপি করে ওখানে শো করি। আমরা এই ভুলগুলো করি, বলেও এই ভুলগুলো করবেন না। ওখানে ট্যাগ দরকার হলে কম বসান। এখানে যে ট্যাগগুলো সাজেস্ট করতেছে আপনার ভিডিওর সাথে এই ট্যাগগুলো ওখানে যুক্ত করুন। দেখবেন কিনা আপনার চ্যানেলে ভিউজ আসবে, 100% আসবে। আমরা এই ভুলগুলো করে থাকি। তাই ট্যাগগুলো ফুল ফিল না করে 4 থেকে 5টা ট্যাগ দেবেন এবং ফাঁকা রাখবেন। তাহলে আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে। আর আপনার যে ট্যাগগুলো আপনার ইউটিউব সাজেস্টেড যেগুলো আপনার দেশে কিওয়ার্ডগুলো, ওই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগে ব্যবহার করবেন আর ডেসক্রিপশনে ব্যবহার করবেন। তাহলে আপনার জন্য ভালো হবে। আর আমরা করি কি ওখানে একবারে পরিপূর্ণ ট্যাগ ভরিয়ে দেই। পরে যে আমাদের যে ট্যাগগুলো সাজেস্ট করতেছে ওই ট্যাগগুলো আমরা করি কি যে ওখানে আবার একটা ট্যাগগুলো ডিলিট করে দিয়ে আমরা এই ট্যাগগুলো ওখানে শো করা দেই, যার কারণে আমাদের ভিডিওগুলো একদমই ডাউন মেরে যায়। আমরা পরবর্তী যে ভুলটা করে থাকি থাম্বনেল ভাই। আমরা যে সকল ভিডিও পিকচার দিয়ে থাকি সব পিকচারই একরকম হয়। এই ভুলটা করবেন না, পিকচারগুলো আলাদা হতে হবে। কারণ আপনি এই ভিডিওতে যে পিকচার ব্যবহার করছেন, এই ভিডিওতে যে পিকচারটা ব্যবহার করছেন এই পিকচারটা কমন মধ্যে 10-15টা ভিডিওতে ব্যবহার করবেন না। পরপর 10-15টা যে ভিডিও আপলোড করবেন এই ভিডিওতে ওই পিকচারটা ব্যবহার করবেন না, আপনি নতুন পিকচার দেবেন। আমরা করি কি একই পিকচার ঘন জায়গায় ব্যবহার করি। একই পিকচার যখন ঘন জায়গায় ব্যবহার করি, ঘন থাম্বনেলে ব্যবহার করি, তখন দর্শক দেখে কি এই ব্যক্তি তো একই পিকচার সব জায়গায় রয়েছে, তাই এই ব্যক্তি ভিডিওগুলো আমরা কি দেখবো, থাম্বনেলই ভালো হচ্ছে না, একই পিকচার জায়গায় সব জায়গায় দিচ্ছে, তাহলে এর ভিডিওগুলো কেমন হতে পারে। এইগুলো করবেন না। এইগুলো করার কারণে কোনো আপনি ব্যর্থ হয়েছেন বলেও আর এই কাজ করবেন না। আপনি করবেন কি ওই থাম্বনেলে যেগুলো আপনি পিকচার দেবেন বা ছবিগুলো অ্যাড করবেন, ওই ছবিগুলো যাতে নতুন নতুন ছবি হয়। আপনি এক টপিকের জন্য এক থাম্বনেলের জন্য এক ছবি ক্রিয়েট করবেন, তাহলে আপনার চ্যানেলের দর্শক থাকবে। আর আর না হলে আদারওয়াইজ আপনার ভিডিওগুলো দর্শক ভালো বলে দেখবে না। আমরা করি কি ভিডিও আপলোড করি, এছাড়াও এছাড়াও আমরা প্রতিনিয়ত যে সকল কাজ করে থাকি সে কাজের ভিতর তালিকার ভিতর পরে দেখেন আমরা টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারি না। যে টাইমে আমাদের ভিডিওগুলো আপলোড করার প্রয়োজন সেই টাইমটা আমরা ধরে রাখতে পারি না, সেই টাইমটা আমরা ভিডিও আপলোড দিতে পারি না, যার কারণে আমাদের ভিডিওগুলো ব্যর্থ হয়ে পড়ে। আর যার কারণে আমাদের চ্যানেলে ভিউজ আসে না, যার কারণে ইউটিউব থেকে আমরা চলে যাই। দেখেন এই বাংলাদেশে বর্তমানে এমবির যে দাম, পৃথিবীতে এমন কোনো দেশে নাই যে এমবির এত দাম। আপনি যদি বাংলাদেশের ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে আগে ভাবতে হবে আপনি আদৌ কি ইউটিউবে সাকসেস হতে পারবেন। আপনি কি ইউটিউবে যে কন্টেন্ট নিয়ে আপলোড করতে চাচ্ছেন ওই কন্টেন্টটা কি দর্শকের জন্য ভালোভাবে তৈরি করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি না পারেন তাহলে আপনার ইউটিউবে আসার দরকার নাই।
আর আপনি যদি মন স্থির করে থাকেন যে আমি ইউটিউব থেকে ইনকাম করব, তাহলে পারে ইউটিউবের থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন সেরকম বিষয়টা ভাবেন। আপনি কোন বিষয় নিয়ে ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন সেই বিষয়টা ভাবুন। আপনি যে বিষয়টা আপনি সবচেয়ে ভালো পারবেন এই বিষয়টা করুন। আমরা এই বিষয়টা করি না। আমরা খেলা বিনোদন সাইটটা ভালো পারি, কিন্তু আমরা ভিডিও তৈরি করি ব্লগ। তাহলে কি আমাদের ভিডিওগুলো ভালো হবে? হবে না। আর এই ভিডিওগুলো ভালো হওয়ার না হওয়ার কারণে দর্শক কিন্তু আমাদের ভিডিও থেকে অলরেডি চলে যাওয়া শুরু করে। তাই আপনি যে জিনিসটা ভালো পারবেন সেই জিনিসটা ভালোভাবে করবেন, কারণ এই এমবির মূল্য আপনাকে এরম ভাবেই দিতে হবে। এমবি কিনবেন, ইউটিউবে কাজ করবেন, এমবি কিনবেন না, ইউটিউবে কাজ করবেন না। এইরকম চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবে আসবেন না। আপনি যদি ইউটিউবে কাজ করবার চান তাহলে পারে এমন ভাবে সিলেক্ট করবেন যে আপনি 3 থেকে 4 মাস যত টাকায় খরচ হোক না কেন প্রতিনিয়ত একই টাইমে আমি ভিডিও আপলোড করব। দরকার হলে একদিন গ্যাপ যাক আমার, আজকে ভিডিও শুট করলেন, কালকে ভিডিও আপলোড করবেন, তারপরে সেই দিন ভিডিও শুট করলেন, তারপরের দিন ভিডিও আপলোড করলেন। মাঝে একটা একটা করে গ্যাপ যাক, যাতে আপনার সময়ও বাঁচে, আপনার কাজের অগ্রগতিও হয়। কারণ ইউটিউব আমাদের ভিডিওগুলো 24 ঘন্টা কলাম নিজের হেফাজতে রাখে। এই 24 ঘন্টার ভিতর আমাদের যে পরিমাণের ভিউজ কাউন্ট হয়, এই 24 ঘন্টার পরে ওই ভিউজের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিওগুলো চারি চৌপাটে ইউটিউব কলাম পাঠিয়ে দেয়। কিন্তু আমাদের ভিডিওগুলো যদি লোকেশন দ্বারা অন করা থাকে, তাহলে আপনার ভিডিওগুলো ওই দেশে সীমাবদ্ধই থেকে যাবে। তাই আপনি করবেন কি, লোকেশন তো অন করবেনই না, সাথে আপনি ইউটিউবে যে পরিমাণ কাজ করবার চাচ্ছেন, আবার যে টাইমে ভিডিওটা আপলোড করবার চাচ্ছেন সেই টাইমটা সঠিকভাবে মেনে কাজ করবেন। তাহলে আপনি ইউটিউবে একদম সাকসেস ইউটিউবার হতে পারবেন। এবং শেষ একটা পয়েন্ট, আমরা করি কি, একই টপিকসে ভিডিও আপলোড করি। কখনোই এই কাজ করবেন না। একই টপিকসের ভিডিও কখনো আপলোড করবেন না। একই টাইটেলে ভিডিও আপলোড করবেন, তাও 1 মাস পর। একই টাইটেলে ভিডিও আপলোড করবেন, একই টপিকসে ভিডিও আপলোড করবেন, তাও হচ্ছে 1 মাস পর করবেন। 1 মাস 2 মাস পর করবেন। যদি ওই ভিডিওটা আপনার ভালো পারফরমেন্স দেয়, ভালোভাবে ভিউজ আছে, তাহলে ওইগুলো করবেন। আদারওয়াইজ আপনি এইগুলো কখনোই করবেন না। এইগুলো ভুল করার কারণেই আমরা বললাম ইউটিউবে একজন ব্যর্থ ইউটিউবার হয়ে পড়ি। তাই ভাই, আপনি যদি ইউটিউবে ব্যর্থ ইউটিউবার হয়ে পড়েন, এই ভুলগুলো যাতে আর না করেন সেইটুক মন মানসিকতা মেনে ইউটিউবে কাজ করুন। দেখবেন 1 থেকে 2 মাসের ভিতর আপনার চ্যানেলে বিশাল পরিমাপের ভিউজ আসা শুরু করবে। যদি ভিডিওটা ভালো লাগে ভাই, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।